والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد আল কোরআন একাডেমি মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আমার বক্তব্যের বিষয় হিসেবে নির্ধারণ করেছি মুসলিমদের নির্যাতন এবং তাদের ঈমান। মুসলিমদের উপর নির্যাতন আজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। কাশ্মীর, ইউগোর, ফিলিস্তিন, চায়না এবং আরো অনেক জায়গায় মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশে 90% মানুষের 90% মুসলিম হওয়ার পরেও এখানে নির্যাতন করা হচ্ছে, মানুষদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমরা তাদের মতো নয় যাদেরকে মেরে ফেলা হচ্ছে। এমনকি ফিলিস্তিনে এমন একটি ভিডিও পাওয়া গেছে যেটার মধ্যে মুসলিমদেরকে লাশ উড়ে যাচ্ছে, এই ছবিটি পাওয়া গেছে। কিন্তু এই ছবিটি পাওয়া যাওয়ার পরেও তারা তাদের ঈমান হারায়নি। যেরকম একটি মহিলা যে কিনা বোরকা পরে নেকাব পরে যাচ্ছিল ফিলিস্তিনের রাস্তা দিয়ে, এমন সময় ইসরায়েল চেকপোস্টে একটি সেনাবাহিনীর একটি ক্যাম্পে তাকে চেক করা হচ্ছে। এমন সময় তাকে বলে তুমি নেকাব খুলে ফেলো। সে বলে আমি খুলতে পারবো না। বলছে কেন? বলছে এটা আমার রবের আদেশ। ইসরায়েল সেনা বলে তোমার রবের আদেশ থেকে আমাদের রবের আদেশ অনেক বড়, তুমি নালে এই মুহূর্তে খুন করা হবে। বলছে তোমরা যা ইচ্ছা যাই করতে পারো, কিন্তু আমি আমার নেকাব খুলবো না। এমন সময় তাকে এরকম নিয়ম অবস্থায় তাকে খুন করে ফেলা হয়। তাকে নিয়ম অবস্থায় খুন করে ফেলা হয়, তাও হচ্ছে নেকাব খুলে না। কিন্তু আমরা যদি কোনো সময় কিছু মায়ের ভয় লাগে, সেখানে মধ্যে মানে ঈমান হারিয়ে যায়। কিছু যদি একটু বলে যে একটু মার দিব, কিন্তু সেখানের মধ্যে কি আমাদের ঈমান চলে যায়। ঈমান বলতে ঈমান হারিয়ে যায় আমরা। এরকম তারা তাদের ঈমানকে টিকে রেখেছে এমন সময়ও, কিন্তু আমরা আমাদের ঈমানকে এখন টিকে রাখতে পারিনি। যেরকম আরেকটি ঘটনা হলো, একটি ছেলের মানে কেউ নাই এই দুনিয়াতে, কেউ নাই, কিন্তু একবার ইসরায়েল পোস্টে তাকে ধরা হয়। মানে সে একটা জায়গার মধ্যে যাচ্ছিল যেটার মধ্যে যাওয়া নিষেধ। এমন সময় ইসরায়েলের পোস্টে তাকে ধরা হয়। তো তাকে বলা হয় যে মানে তুমি কেন এই রাস্তায় যাচ্ছ? সে বলে আমি এই রাস্তা আমার বাসায় যেতে হবে এই রাস্তা দিয়ে। তো বলে আমরা তোমাকে ইসরায়েল নিয়ে যাবো। কিন্তু তারপরে মানে আরো অনেক ঘটনা হয়, এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু লাস্টে তাকে একটা প্রস্তাব দেয় যে মানে আমরা তোমাকে ইসরায়েল নিয়ে যাবো, শুধু তোমাকে আমরা অনেক দামি দামি কাপড় দিব, কিন্তু তার দামি অনেক কিছু দিব, তোমাকে শুধু মানে ইসলামটা ছাড়তে হবে। কিন্তু সে বলে আমি ইসলাম ছাড়তে পারবো না, কারণ এটা আমরা যতই মার খাই আমরা তাও ইসলাম ছাড়বো না, কারণ এটা হচ্ছে আমাদের একটি কি বলবো এটা হচ্ছে আমাদের ধর্ম, মানে এটা সত্য ধর্ম। তাই সে তাকে প্রস্তাব দেওয়ার পরেও সে এটা মান্য করেনি। সে তার ঈমানে অটল ছিল। কিন্তু আমরা আমাদের ঈমানে অটল থাকতে পারি না। এরকম আরো অনেক জায়গা আছে যেখানে মধ্যে মানুষকে গুম করে ফেলা হচ্ছে, তাও তারা ঈমান হারা হচ্ছে না। যেরকম আরো অনেকজন আছে, মনে পড়ছে। তো এরকম আরো অনেকজনের ঈমান নিয়ে অনেক হয়েছিল। এখন ইউগোর আমাদের তাসনিম বলে গেছিল যে ইউগোরের 1890 সালে যখন গণনা করা হয়েছিল তখন সেখানে দেখা হয়েছিল 90% মুসলিম, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে 14% শুধু মুসলিম। কেন? কারণ মুসলিমদেরকে মেরে ফেলা হচ্ছে সেখানে। এরকম করে আরো অনেক জায়গায় আছে যেখানে আমাদের মুসলিম থেকে মেরে ফেলা হচ্ছে। যেরকম বাংলাদেশে কিন্তু এটা 90% একটা মুসলিম কান্ট্রি, সেখানের মধ্যে অনেক মুসলিম আছে, তাও সেখানের মধ্যে ভিতরে অনেক নির্যাতন চালানো হচ্ছে। যেরকম বলা যাইতে পারে যেরকম আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে পারছি না, কিন্তু খ্রিস্টান বৌদ্ধ ওরা ওদের দাওয়াতের কাজ চালিয়ে দিতে পারছে। তারা বান্দরবান অঞ্চলে দেখা গেছে সব জায়গায় শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, সেখানের মধ্যে নাই, মানে মুসলিম পাওয়া যাচ্ছে না।
কেন? তারা তাদের দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছে। তারা এমন ভাবে মানুষকে এমন ভাবে তাদের ব্রেন ওয়াশ করে ফেলে যে তাদের আর হুঁশ থাকে না যে সে কি মানে কি সে মুসলিম নাকি অন্য কিছু, তাকে মুসলিম খ্রিস্টান বানিয়ে ফেলে। এরকম করে করে আরো অনেক জায়গায় মুসলিমদেরকে এরকম করে ইজ্জত করা হচ্ছে, মুসলিমদের থেকে তাদের ভাইদেরকে শুনিয়ে নেওয়া হচ্ছে, এমনকি এমনকি মুসলিম না হয় তাকে তৎক্ষণিক মুক্ত হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেছি না। আমরা আমরা কি এখনো পর্যন্ত এরকম করে বসে থাকবো? আমাদের এখন এখন সময় হয়েছে, আমরা এখন ওদের বিরুদ্ধে দাঁড়ানোর সময় আমাদের এসে গেছে। আমরা এখনো দাঁড়াতে পারতেছি না, কারণ আমাদের ইমান নাই, আমাদের ইমান শক্ত হয় নাই, আমাদের ইমান অনেক দুর্বল। তাদের ইমান অনেক বেশি। তারা আমাদের দিকে চেয়ে আছে সাজা আশায়, তারা সাজা আশায় চেয়ে থাকছে। তো এরকম বলে আমি আশা করি আমরা আবারও জেগে উঠবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।